যদি খেতে আপনার প্রাণটা চলে যায়, সংহিতা বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 2, 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই ও ডিস্টার্ব করবেই করবে। বোঝা গেল? 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। কোনো চাপ হলো? কোনো চাপ আছে? কোনো চাপ নেই। 2 নম্বর কখন ডাকবেন? খাওয়া দাওয়া সব শেষ, রাস্তায় বিছানায় যেতেই হবে, পূর্ব দিকে মুখ করে বসুন, শোবার আগে একবার ভগবানকে ডেকে ঘুমাবেন। কি বলে? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। সকালে যদি চোখ খোলে তো সকাল, না খুললে পরকাল। কি সকালে যদি সেন্টার খোলে ভালো, আর না যদি খোলে তোমার চরণে একটু জায়গা দিও, ঝামেলা নেই। কাল আপনি একটা পাবেন, চোখ খুললে সকাল, না খুললে পরকাল। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 2 বার ডাকা হয়ে গেল। 3 নম্বরটা একটু কঠিন আছে, ওটা বলতে সময়ও লাগবে, ওটা ইউটিউব থেকে দেখে নেবেন, কারণ লীলাটাই যেতে হবে তো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমি খুব শর্টে বলে দিচ্ছি। 3 নম্বর কখন ডাকবেন? ভোরবেলা। বাবারা 4 বার স্মরণ করবেন, মায়েরা 5 বার স্মরণ করবেন। কেমন? ভেঙে বলতে হবে। ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, পূর্ব দিকে মুখ করে বসবেন, কিছু পরিষ্কার করতে হবে না, ওইভাবেই বসুন। বসে স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। উপকার কি কি হবে লিখে নিন। যে সকল সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, আপনি 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন। 2, আয় উন্নতি নেই, অর্থ সংকট, 6 থেকে 7 মাস করুন। ছেলে মেয়েরা অবাধ্য, সংসারে অশান্তি খিচমিচ লেগেই আছে, এগুলো পরিসমাপ্তি বললাম। আসল 2টো বলবো। যদি আপনার জীবনে বড় কোনো ফাঁড়া থাকে, আপনি 365 দিন করবেন, 66 দিনে আমাকে ফোন লাগাবেন। যদি কাজ না হয়, যত বড় ফাঁড়া থাক আপনার জীবন থেকে কেটে যাবে, কিন্তু মিস হলে হবে না, প্রত্যেক দিন করতে হবে। 2, সব থেকে বড় উপকার যেটা, সেটা হচ্ছে প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। তাহলে 4 জন প্রণাম আগে বলে দিই, মায়েদের এক্সট্রাটা পরে বলছি। 4টে প্রণাম কাকে করবেন? একদম উঠে বসে হাত জোড় করে, পৃথিব্যাং সর্ণরূপে না, পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে মাথার দিকে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন, ভগবান তোমায় প্রণাম, আমার সৌভাগ্য প্রভাতকালে তোমার চরণ দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরু মহারাজ নেই তারা গুরুজনের উদ্দেশ্যে। 4, যার সাথে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। ব্যাস শেষ। এইবার মায়েদের শেষ যেটা দরকার, সবার নয়, সদবা মায়েদের, তাও সবার জন্য নয়। যারা স্বামীর পরমায়ু বৃদ্ধি চান তারা করবেন, যারা কমাতে চান করবেন না। কি করবেন? বৃদ্ধা অঙ্গুলি দিয়ে ঋষভ স্পর্শ করুন, অর্থাৎ সিঁদুর স্পর্শ করুন, করে বলুন পতি পরমেশ্বরায় নমঃ। শেষ। ব্যাস। খেয়াল রাখবেন, সূর্য উঠে যাওয়ার পর ছড়া ঝাড় দেবেন না, তাহলে 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধে বলা আছে, মাথায় রাখলেই হবে। যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ঘরটা ভালো করে মুছে নেবেন। নিজের ঘরে যদি নোংরা থাকে, বাইরের ঘর পরিষ্কার করে কোনো লাভ নেই। কিভাবে করবেন? যখনই বাইরেটা মুছবেন, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করবেন। কিভাবে করবেন?
ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। কতদিন করবেন? প্রত্যেক দিন, যতদিন বেঁচে থাকবেন? না না, আমি প্রত্যেককে বলি অতদিন করার দরকার নেই। আপনি 90টা দিন আগে খান ওষুধটা, মানে 3 মাস কন্টিনিউ চালান। যদি কাজ হয় হোল লাইফ করবেন, না হলে বন্ধ করে আমাকে ফোন করবেন। ওষুধ না কাজ করলে 100% গ্যারেন্টি, না কাজ করলে আমি ফেরত দিয়ে দেবো। তবে খেয়াল রাখবেন নাম অপরাধ যেন না হয়ে যায়। হোল লাইফ করলেও বিন্দু কাজ হবে না। এত জোর দিয়ে বলছি কেন জানেন? ইউটিউবে শুনবেন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে আজও লেখা আছে 60 দিনের বেশি বাঁচবে না। কি করে সম্ভব হয়? ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। 20 বছর আব হয়ে গেল, 20 বছর আব হয়ে 21 বছরে পড়ে গেল। হ্যাঁ 90, এখনো নিজে রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারে। তবে যত কাজই তাকে 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে, ওটাই তার ওষুধ। যদি নাম আমাদের কি হয়, নাম করি অপরাধ হয়ে যায়। আমি বলছি না আপনি জপে নাম করুন, দরকার নেই। গুনগুন করে জপুন না, মনে মনে জপে যে তাই বলি হারিয়ে যায়। যখন যা খুশি কাজ করুন, নামটা যেন মুখে চলে, এটা মাথায় রাখলেই কাজ হয়ে যাবে। কোনো রোগ, কোনো কষ্ট, কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনার মধ্যে সব সময় নাম দিয়ে ঘেরা থাকে। এটা জেনে রাখুন। এর বড় প্রমাণ দিলেন কে? হনুমান। লক্ষণকে বাঁচাবার জন্য যখন হনুমান ওই বিশল্যকরণী আনতে গেল, বলো না গো, গন্ধমাদন পর্বতে, হ্যাঁ এ তো হনুমান মূর্খ। হনুমান কোনটা বিশল্যকরণী এ তো চেনে নেই। এবার আবার যাব আবার আসবো, ততক্ষণে তো সূর্য উঠে যাবে, লক্ষণ আর বাঁচবে না। কি করব? বুদ্ধি দেখুন। শরীরে খালি শক্তি থাকলে হবে না, শক্তি নেই সে জিতে আসবে কি করে? বললে শোনো ভাই, বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ কুতো বলঃ। বুদ্ধিং যস্য বলং তস্য, গন্ধমাদন বুদ্ধি যার, বল তার, তাই তো? বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ কুতো বলঃ। অনেক বুদ্ধি থাকলে কি হবে তোমার? যদি অনেক বল থাকলে কি হবে তোমার? যদি বুদ্ধি না থাকে তুমি কাজে লাগাতে পারবে না। হনুমান কেমন চালাক দেখুন। সবাই বলে হনুমানের প্রচুর শক্তি। কি করেছে? গন্ধমাদনকে চাকিয়েছে। এসব মিথ্যে কথা, মিথ্যে কথা। বুদ্ধিটা দেখুন হনুমানের। এর জন্য রামায়ণের আদি কথা পড়তে হবে, বাল্মীকিজির লেখা। অনেক কিছু জানতে পারবেন। এই কীর্তিবাস বা অন্যান্য রামায়ণে সেগুলো নাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হনুমান গিয়ে বলছে পর্বতরাজ কি, আচ্ছা তোমাকে ইচ্ছা হয়নি, পাষাণ হয়ে আছো, একবার ভগবানকে দর্শন করবে? বলে ইচ্ছা তো হয় ভাই, কি করে পাবো বলো হনু? আরে ওই জন্যই তো আমি এসেছি তোমার কাছে। আরে ভগবান তো নেমে এসেছে। কোথায়? অযোধ্যায় শ্রীরাম। তুমি যদি উঠে আমার হাতে বসো, তোমাকে নিয়ে চলে যাবো ভগবানের কাছে। বলে সত্যি? হ্যাঁ। বুদ্ধি দেখে বলে তুমি তাহলে ঝাঁপ দিয়ে আমার হাতে ওঠো, আমি তোমায় নিয়ে চলে যাবো। এই হনুমান যখন নিয়ে আসছিল, সূর্য তো উঠতে যাচ্ছে, দুজনে দেখা। সূর্যর একটা কথাতে হনুমান রেগে গেল। ওরে হনু। হনুমান বলছে তুমি কে? বলে আমি ভানু। বলে কি সুন্দর মিল দেখো, তুমি ভানু আর আমি হুনু, দুজনে কত ভালোবাসা বলো। আমার মা বলেছিল অঞ্জনা দেবী, হনু পথে যদি দেখিস ভানু, দুজনে বন্ধু করে নিবি।
এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এবার প্রেমানন্দে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। প্রেমানন্দে নাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। বলে এই জন্য বলে মূর্খ হনুমান তুই তো পুড়ে মরে যাবি রে, এক্ষুনি পুড়ে মরে যাবি। এইটা হনুমানের ইগোতে লেগেছে। ইগো মানে বোঝেন তো, জেদ হয়ে গেছে। কি যার সর্বশরীর রাম নাম দিয়ে ঘেরা, তাকে তুমি পুড়িয়ে দেবে? ব্যাস, পেতে গেল। নামের শক্তি দেখুন কিসের জন্য হনুমান পেয়েছিল সেদিন। অত বড় সূর্যকে সামান্য বগলে দাবিয়ে দিল, কি করে সম্ভব হয়? অপার হরি নামের মহিমা, এছাড়া সম্ভব নয়। যদি নাম অপরাধ না হয়, আপনি 90 দিনে কাজ পেয়ে যাবেন। নাম অপরাধ কি করে হয় দেখবেন, একটা দুটো দেখবেন। হ্যাঁ, নাম অপরাধ কি করে হয়? কি করে হয়? প্রভাতে গৌরাঙ্গ পূর্ণ হবে মনুষ্কাম, জাগিয়া। বুঝলেন না? মুখে নাম চলছে, হাতে ডেড বডি পটপট করে পড়ছে। হ্যাঁ, এছাড়া আন কথা খুকি উঠে প্রভাতে গৌরাঙ্গ পূর্ণ হবে মনুষ্কাম, জাগিয়া গাও গোড়ার নাম। প্রমাণ নেই। যাদের হাত আছে হাতগুলো একবার মাথার উপর তুলুন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কাম, জাগিয়া গাও গোড়ার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কাম, জাগিয়া গাও গোড়ার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ দিন বলে একবার রে। সে জানো আমার হয় আমি হই তার রে। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ হৃদয় গৌর হরি হরি হরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভেতর ঠান্ডা হলো কি? হতেই হয়। তাই না করি এমন তো আর কি পাবি রে তোকে? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গৌরা বিশঙ্কর রায়। এই তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট তো ঢুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গৌরা বিশঙ্কর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। অরুণন্দ অতুরবধি সবারে বিলায়। সবাই মিলে আশীর্বাদ করবেন। এবছর 3টে সফর ছিল, 2টো হয়ে গেছে আর একটা বাকি। বাংলাদেশ, ত্রিপুরা, আর একটু দূরে একটা বাকি আছে, সেটা হচ্ছে মুম্বাই। সামনের ফাল্গুন প্রথমেই যাচ্ছে। সবাই মিলে আশীর্বাদ রাখবেন যেন ঠিক এইভাবেই ভক্তদের আনন্দ হয়। কেন? জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। অরুণন্দ অতুরবধি সবারে বিলায়। সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল। সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। ওগো করম দোষেতে মোর ভোগ না ছুটিল। যেতে মোর ভোগনা ছুটিল। আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। আমার হলোই বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি। বাকির খাতায় রইল ফাঁকি। বলো মানুষ হয়ে হলোই বাকি। বাকির খাতায় রইল বাকি। হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি। হলোই বাকি। বাকি।
সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, ব্যাধি মুক্ত হইল, দোষেতে মোর ভোগ না ছুটিল, না ছুটিল, ভোগ না ছুটিল রে হে মনে সবার মগনা ছুটিল রে ভক্তমন্ডলী, ভক্তিপতি মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? মন চলো যাই, 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 মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মোহন, কালিন্দী যমুনা জয় জয় মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই, মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা। জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ, ওগো জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রামঘাট জয় রুহিণী নন্দ। জয় জয় বৃন্দাবনবাসী যত জন, ওগো জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় 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 জয়। জয় দ্বিজ পত্নী জয় নাগর নাগর, জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যা। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ওগো ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা প্রভৃতে পরকিয়া ভাবে যাহা প্রভৃতি প্রচার। কিয়া ভাবে যাহা প্রভৃতে পরকিয়া ভাবে যাহা প্রভৃতি প্রচার। জন্য ভাবান পদ্ম করিয়া সরণ, এই জন্য বাবা পদ্ম করিয়া শরণ। পদ্ম করিয়া শরণ। সেই জন্য বাবা পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, ও দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। যেথায় আছে শ্যাম সুন্দর চলো যাই হরি 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 হরি। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। জয়। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি ঝক। কি মজা দেখুন, এরা এতই বিভোর হয়ে গেছে, আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন, তাও তুলে দিয়েছে। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की, शाम सरोवरेर मरालिनी राधा रानी की,
रानी हमारी रानी हमारी प्यारी दुलारी बरसन वाले हमारी राधा रानी हमारी सर्गो मत्रो पताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारे रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारे बरसन वाली हमारी राधा रानी हमारी जय जय श्री राधे राधा रानी हमारे तीनों लोगन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पार लगाओ ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पार लगावे ऋषि मुनि जोगी ध्यान लगावे ऋषि मुनि संविधान लगावे ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर ध्यान लगावे ऋषि मुनि जोगी ध्यान लगावे ऋषि मुनि संविधान लगावे इंद्र इंद्र करो तो बुहार राधा रानी राधा रानी हमारी राधा रानी हमारी लोगन से प्यारी राधा रानी हमारी स्वर्गेश्वरी जगत कुल्लानी सर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कुल्लानी सर्गेश्वरी जगत कल्याणी सबको दाता राधा रानी सबको दाता राधा रानी कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी राधा रानी हमारे तीनों लोगन से प्यारी राधा रानी हमारी राधा रानी हमारे तीनों लोगन से प्यारी राधा रानी हमारी एक बारो जो बोले राधा परो जो बोले राधा मिट जाए मन में सबको बाधा जय मन में सबको आधा एक बारो जो बोले
बनवे राधे राधे विधु बनवे। प्रेम से बोलो राधा रानी की जय जय। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদিও বৃন্দাবন থেকে আমরা একটু উঁচুর দিকে যাব, বৃন্দাবন থেকে আমরা একটু উঁচুর দিকে উঠবো, সেটা হচ্ছে মধুবন। না না, মধুবন থেকে আরেকটু উঁচুতে যাব, যার যা দেওয়ার দরকার গানের শেষে দেবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আরেকটু উপর দিকে যাব। কোন বন? যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী, পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। যে বনে সাধনা করে ভৃগু মুনি এত পাওয়ার প্রাপ্তি হয়েছিলেন, ভগবানের বক্ষে লাথি মেরেছিলেন। তৃতীয় অপশন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিলেন। কোন বন? যে বনে সাধবা নারী ঘোমটা দিয়ে এখনো প্রবেশ করতে হয়। কোন বন? চলুন প্রবেশ করি আমরা। তপবনে ছিল মনে কহর যা তপবনে ছিল মনি কহর যায় না সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। ওমা, স্বামী স্ত্রী এত সুন্দর তাদের সংসার, যে সংসারটা দেখলে আপনার লোভ লাগবে। এত সুখের সংসার, হয়তো অর্থ তাদের ছিল না, প্রাচুর্য তাদের ছিল না, কিন্তু সুখ ছিল। আপনার পয়সা থাকলেই ভাববেন না সুখ কিনতে পাওয়া যাবে। সুখ নামক পাখিটা পয়সা দিয়ে পাওয়া যাবে না, শান্তিটা পয়সা দিয়ে কেনা যায় না। পাবে? পাবেন না। অথচ দেখুন, আপনার সব থেকেও যেন কিছু নেই, আর যার কিছু নেই সেভাবে আমার সব আছে। কেন? নিত্য নারায়ণ শিলাকে সেবা করে। নিত্য যা ভিক্ষা করে পায়, ভাগবত করে পায়, এনে নারায়ণকে ভোগ লাগিয়ে তারপর খায়। প্রকৃত ব্রাহ্মণ্যবাদ এটাই। বুঝে গেল? ব্রহ্ম জ্ঞানতি ব্রাহ্মণ। এখানে ব্রহ্ম মানে কিন্তু ব্রহ্মা নয়, ব্রহ্ম মানে ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রী বিষ্ণু নারায়ণ। কেমন? ব্রহ্ম, পরম ব্রহ্ম। জলে জলময় নারায়ণ ভেসেছিল ব্রহ্ম বস্তু, সেই ব্রহ্ম থেকে শ্রী বিষ্ণু নারায়ণ। সেই ব্রহ্মকে যে জ্ঞান করতে পারবে সে হবে ব্রাহ্মণ। বুঝতে হবে। এবার স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক না হয়, সে সংসারে শান্তি নেই। কারণ নারী জাতির তো দ্বিধাগতি। প্রথম যখন আসে বউ, এই ওদের পাড়ায় বাড়ি থেকে এসছে রে নতুন বউ, কিছুদিন পর বলে অমুকের স্ত্রীটা ভালো। এই দুটো শোনা যায়, তারপরে একটা শোনা যায় না। সেটা কি? সহধর্মিণী। বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছেন তো? অ্যাটেম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করে। হ্যাঁ, ও ভালো আপনার সঙ্গে 1 বছর সংসার করবে, তারপরে এবার বাঁক ধরবে। এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, তুমি কলকাতায় গিয়ে একটা ফ্ল্যাট কেন, আমাকে নিয়ে চলো। এটা বউ, কোন মুহূর্তে বাস্ট করবে বলা যাবে না। এই স্ত্রী, স্বামী যেমন তেমন হোক, ও কিন্তু সংসারটা গুছিয়ে নেবে। তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, ছেলে মেয়েদের দেখা, বাজার করা, রান্না করা, জমি দেখা, রেশন তোলা, সব আমি ছাড়বো।
তুমি কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যেবেলা টাকাটা আমাকে দিয়ে দেবে। এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক হয় গরম মেরে সোজা করে দেবে। হ্যাঁ। আর সহধর্মিনী ওটা শুনবো এক্ষুনি। অনেকে অনেক কথা বলে যে এক কাজ কর, তোদের ঠাকুর এতদিন ধরে ঠাকুর সেবা করলি, 21 বছর হয়ে গেল, এখনো তোর কিছু হলো না, তুই আমার সঙ্গে অমুক ঠাকুরের কাছে চল, তুমুক জায়গায় চল। যেমন এখন দেখবেন আপনাদের এদিকে হচ্ছে কিনা জানিনি, টাকা দিয়ে দিয়ে ধর্মে রূপান্তর করা হচ্ছে। হচ্ছে না এদিকে? এদিকে বন্ধ হচ্ছে, হচ্ছে না। যাই হোক, আমাদের ওদিকটা কদিন খুব চলছিল, 50,000 40,000 টাকা দেবে, তোমাকে তাদের ধর্মটা নিতে হবে। হরি বল। স্বধর্ম নিধনন সেও পরাধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে রক্ষা করতে গিয়ে মৃত্যু হয় সেও ভালো, তবু পরের ধর্মের কাছে নিজেকে বিক্রি করো না, এটা একটা কথা। আর মাহাত্পুরাণে বলা আছে, কলকির যেটা মাহাত্পুরাণ, সেখানে বলা আছে নিজ ধর্ম ত্যাগ করে অন্যের ধর্ম গ্রহণ করিলে তাকে 7টি জন্ম পেট জনিত প্রাপ্ত হতে হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী সহধর্মিনী দেখুন, স্বামী স্নান করতে গেছে, এ তুলসী পাতা তুলেছে। যারা বাড়িতে তুলসী গাছ লাগিয়েছেন, হিন্দু বাড়ি যদি তুলসী না থাকে সেটা শ্মশানের সমান। যে গৃহে তুলসী বৃক্ষ নেই তাহার বাস্তুভূমি শ্মশান সদৃশ। বোঝা গেল? অনেকেই দেখেছি তুলসী পাতা যখন তোলেন ডগ শুদ্ধ কেটে নেন। এই মহাপাপটা করবেন না। একটা করে পাতার ডাঁটি ধরবেন, নিচের দিকে নামিয়ে দেবেন, দিলেই ও ছেড়ে আসবে। ডালে কৃষ্ণ পাতায় হরি, সর কৃষ্ণ তুলসী ধরি, নিচের দিকে নামাবেন, ছেড়ে যাবে। কোনো সময় ডগ নখ দিয়ে কাটবেন না। যেভাবে কাটছেন আপনারও ডগ ওইভাবেই কাটবে, মাথায় রাখবেন। হ্যাঁ, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী তুলসীর গায়ে হাত দেওয়া নিষিদ্ধ। যদি কারো মহাপ্রভুর সেবা বন্ধ হয়ে যায়, কৃষ্ণ সেবা বন্ধ হয়ে যায়, তাহলে সে অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে তবু হাত দিতে পারে যদি সেবা বন্ধ হয়ে যায়, নচেত না। কিন্তু দ্বাদশীতে যদি ভগবানের সেবা বন্ধও হয়ে যায়, তুলসীর গায়ে হাত দেওয়ার অধিকার কারো নাই। এটা মাথায় রাখবেন। এইবার চলুন, স্বামী যখন স্নান করে ফিরছেন তো চন্দন বেটেছে, ফুল পুষ্প চয়ন করেছে, অর্থাৎ ফুল তুলেছে, তুলসী পাতায় চন্দন মাখিয়ে রেখেছে। কেন? যারা নারায়ণ সেবা করে জিজ্ঞেস করবেন, নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী চিত করে দিতে হয়, চিত করে, তার উপর নারায়ণ, তারপরে ওপরে তুলসীটা উপুর করে দিতে হয়, যাতে শিরগুলো না নারায়ণ শিলার মাথায় আঘাত করে। বোঝা গেল? এইবার কহর মুনি এসে নারায়ণকে স্নান করিয়ে নিচে তুলসী দান করছে। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং গোপালং গোপী বল্লভং গোবর্ধন ধারবিরম বন্দে গোমতি প্রিয়ম বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভোপিয়ম শুভপ্রিয়ম গোবর্ধন ধারবিরম বন্দে গোমতি প্রিয়ম বন্দে গোমতি ওম প্রিয়। নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার যেমন ষোড়শ প্রচারে পুজো করতে পারেন, পঞ্চপ্রচার, নিত্য পুজো পঞ্চপ্রচারে। এসো ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আচমনীয়দকং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। দেখবেন পুরুষদের প্রণাম কিন্তু সেকেন্ডে হয়ে যাবে, শেষ। কিন্তু কোন মহিলা যদি প্রণাম করে খুব কম হলেও 5 মিনিট লাগবে। হ্যাঁ, বীর 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 করে বলেই যাবে আর চেয়েই যাবে। আরে আমি দেখেছি বলে বলছি, দুর্গাপুজোর অষ্টমীর দিনে ফুলটা হাতে নিয়েই শুরু করবে। আয়ুর দেহি যশা দেহি ভক্তাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাংশ দেহি মে
भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तंहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुप्रीते सुरनायिके कुलोत्तरे देवी जयं देवी नमस्तुते। কি চাইলে গো মায়েরা? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। তাই গৌর হরি বল। আজকে আমাদের হিন্দু মায়েরা ছিল বলে নকল দানা কোম্পানির মালিকরা খেতে পাচ্ছে। সত্যি বলছি, কি মজা দেখো, হাসতে হয় না? নিজেরা বুঝে বলো, নিজেরা তো গান্ডে পিন্ডে কিনি বলো। কলকাতায় একজনের বাড়ি গান ছিল কিছুদিন আগে, রূপোর থালা এত বড়, আর শালা মাঝখানে দুটো নকল দানা দিয়েছে। কি গালাগালি লোক! হ্যাঁ, এত বড় রূপোর থালা গ্লাস বাটি ঠাকুরের জন্য বানিয়েছে, নিজেরা গান্ডে পিন্ডে কিনছে, আর ভগবানকে দুটো তিনটে নকল দানা দিয়েছে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দিবে। যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজাম্যহম। নিজে থাকবো এসি লাগানো, পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে। বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুক, তাই না? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। সাবধান। এইবার পহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা প্রণাম করেই যাচ্ছে। স্বামী, সুজাতা, সুজাতা কি গো, তুমি এখনো বীর 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 করে প্রণাম করছো? ওঠো, কি করছো এতক্ষণ ধরে? না না, কিছু নয়, কিছু নয়, আবার কিছু নয়। এতক্ষণ ধরে ভগবানকে কি বলছিলে? 20 বছর বিয়ে হয়ে গেল, 21 বছর পড়ে গেছে। ভগবানকে বললাম, ভগবান যদি একটা সন্তান দিতে, তোমার সেবা পুজোটা তো চলতো। ছি, তোমার লজ্জা করে না? তুমি ভগবানের কাছে চাইলে, তোমাকে এত করে বোঝালাম জীবনে কোনোদিন ভগবানের কাছে চাইবে না। শুধু দুটো জিনিস ভগবানকে চাওয়া যায়। কি কি স্বামী? শুধু দুটো জিনিস ভগবানের কাছে চাওয়া যায়। পয়েন্ট। ভগবানের কাছে দুটো জিনিস পারলে চেয়ে নেবেন, দুটো জিনিসই চাওয়া যায়। এছাড়া ভগবানের কাছে ওইগুলো চাইতে নেই। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, চাইতে নেই। কি চাইবে? দুটো জিনিস। দয়াল দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে। ও দয়া দয়াল রে, তুমি দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেখো সহিবারে। দয়া দয়াল রে, জন্মে অপরাধী পাপের সীমা নাই, যাবার কালে সব পাপ ভুলে তোমার চরণ পায়। পাগল বিজয় বলে শেষের দিনে, ও পাগল বিজয় বলে শেষের দিনে, বদন দিও গাহিবারে। দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে। দয়া দয়াল রে,
আমি যে চেয়ে ফেললাম কি হবে, এখন আর কি করা আছে? ভগবান যা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝলো, করেও দিল। কি করে দিল? কি করে দিল ভগবান? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো আসতে। ও মায়েরা, বিয়ের 21 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় আনন্দ হবে না? কি গো, এতদিন পরে কৃপা হয়েছে, আনন্দ মানে সে আনন্দ ধরে রাখার নয়। কিন্তু এইবার বলি মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্টটা আপনার বাচ্চার মধ্যে আসবে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো এক সময় জন্মেছে কি গো, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মায়নি? সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী, সীতারাম ওঙ্কারনাথ, লোকনাথ ব্রহ্মচারী, এই মহাপুরুষরা এই বাংলাতেই তো জন্মেছে। বুকে হাত রেখে বলুন, আনাচে কানাচে নতুন করে আর একটাও জন্মাচ্ছে? কেন জন্মাচ্ছে না? এই প্রশ্ন তো আমারও। কেন জন্মাচ্ছে না? কি গো, এই বাংলাতেই তো মহামানবের জন্ম, তাহলে আর কেন জন্মাচ্ছে না? শাস্ত্র বলছে, যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার ফল। একে বলে তত্ত্ব। আর তত্ত্ব মানে এই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। গোড়ায় যদি গলদ হয়ে যায় ফলে পোকা লাগবেই লাগবে। কি গো, বুঝলে না? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি রামায়ণ মহাভারত শোনে, গীতা ভাগবত শোনে, হরি নাম শোনে, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি প্রত্যেকদিন সিরিয়াল দেখে তাহলে সিরিয়ালের মতো বাচ্চা জন্মাবে। হ্যাঁ, এবং সিরিয়ালে মা যা যা দেখছে ওটাই তার ছেলে কিংবা মেয়ের জীবনেও ঘটবে যেদিন যৌবন প্রাপ্ত হবে। কোনো চিন্তা নেই, তৈরি থাকো। এটা হতেই হবে। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি ধরো মহাপ্রসাদ খাও, জগন্নাথের প্রসাদ খাও, তুমি যদি ভগবানের অমৃত কেলিকা ভোগ খাও, ভগবানের চরণামৃত প্রাণ করো, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, দেখবে সে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর তুমি যদি ওই চাউমিন, এগরোল, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ের জন্ম দেবে। স্বাভাবিক কথা। পার্শ্ব প্রতিক্রিয়া এটা হবেই, যাকে ইংলিশে বলা হয় সাইড এফেক্ট। তুমি গর্ভে থাকাকালীন যা যা করবে তোমার বাচ্চা তাই তাই ভাবেই মানুষ হবে। এটা তুমি তৈরি থাকো। যে সিরিয়াল দেখেছো গর্ভে নিয়ে, ওই সিরিয়ালটা তোমার বাড়িতেই ঘটবে। তোমার ছেলে কিংবা মেয়ে যৌবন প্রাপ্তি হোক, তারপর দেখে নিও, ঘটতেই হবে। কারণ ওই এফেক্টটা পড়বে, রাস্তা কিছু নেই। এই জন্য সন্তান গর্ভে থাকাকালীন রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত 8 মাস পর্যন্ত সুজাতা দেবী, কহর মুনির স্ত্রী, তিনি ভাগবত শুনছেন। সেদিন ছিল বিকেল বেলা, গর্ভের বয়স 8 মাস, হাতে তুলসী পাতা নিয়ে বসেছে। কহর মুনি প্রত্যেক দিন ভাগবত শোনায়, আজকেও শোনাতে বসেছে। কিন্তু আজকেই ঘটে গেল বিপত্তি। কি হলো? সুজাতা বলো, আজকে তোমাকে ভগবান কেমন এই শ্লোকটা বর্ণনা করে শোনাচ্ছি। বলো স্বামী, বলো শুনি, ভগবান কেমন? যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাবসুতোনুভা, তদ্ভাবসুতোনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্চর্য জয় হো ভগবান, ষড়ৈশ্চর্য জয় হো ভগবান।
বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী। আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে থেকে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বক্র হবে। স্বামী এ তুমি কি করলে গো? হায় 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 হায়, ভগবানের কাছে এত কেঁদে এত সেদে যদিও ভগবান একটা কৃপা করলো, তুমি তাকে অভিশাপ দিলে, অভিশপ্ত করে দিলে। সুজাতা ও চিন্তা করো না, কিচ্ছু হবে না। বাবা মা রেগে গিয়ে অনেক কথাই বলে, ওতে কিছু হয় না। তুমি চিন্তা করো না, ওতে কিচ্ছু হবে। ওতে কিছু হবে না, তুমি চিন্তা করো না। চিন্তা করবো না? তোমার বলতে লজ্জা করে না? আজকে 6 দিন হয়ে 5-6 দিন হয়ে গেল হাঁড়িটা উনুনে ওঠেনে, ঘরে এক বিন্দু চাল নেই। কি করে বেঁচে থাকবো আমি গর্ভবতী মহিলা হয়ে? কেন খাবারের কি অভাব আছে নাকি? উঠানে তুলসী গাছ আছে, ঘটিতে গঙ্গা জল আছে, র্যাম্পার তুলসী পাতা আর গঙ্গা জল খাও। বলুন ভক্তমন্ডলী মহিলা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচে থাকা যায়? সাধক সিদ্ধ প্রবর্তক 3টে সাধনার দ্বারা পারা যায়। সেটা কে পেরেছিল? 12 বছর। যারা জানেননি ভালো করে হৃদয়ঙ্গম করে নিন কথাটা। 12 বছর তুলসী পাতা গঙ্গা জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। ও বিরাট সাধনা, শুধু তুলসী পাতা গঙ্গা জল। যখনই খিদে লাগে তুলসী পাতা গঙ্গা জল। 12 বছর পর্যন্ত বেঁধেছিলেন। যদি সীতারাম ওঙ্কারনাথের ছবি আপনারা দেখেন, শেষ জীবনটা ওনার হাড়গুলো সব গোনা যাচ্ছিল 206টা, এমন অবস্থা হয়ে গেছে।